সরকারিভাবে জাপানে অসংখ্য পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। জাপান সরকার এই বাংলাদেশ সরকারের সাথে সমঝোতা করে এই চুক্তিটি করেন। তো এটা নেওয়া হবে বাংলাদেশ এম্বাসি থেকে। যেমন বাংলাদেশের সরকারি এম্বাসি বোয়েসএল অনেকেই কিন্তু বর্তমানে টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন। তারা যদি অনেকের কিন্তু ভিসা আসে নাই, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে। তারা সৌদি বা অন্য কোথাও না গিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করে যদি টিকেন, তাহলে কিন্তু এখানে সরকারিভাবে স্বল্প খরচে, মাত্র একদম স্বল্প খরচে আপনি কিন্তু সরকারিভাবে যেতে পারবেন জাপানে। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যদি টিটিসিতে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব জাপানে গেলে সেখানে চাকরির পদের নাম কি, কয় টাকা বেতন দেওয়া হবে মাসিক, থাকা খাওয়া কি কোম্পানির না আপনার নিজের, এ সকল বিষয়ে আলোচনা করব এবং আবেদন কিভাবে করব সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো বোয়েসেল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বোয়েসেল হলো সরকারি এম্বাসি বাংলাদেশ সরকারের। অনেকে কিন্তু বেসরকারিভাবে বাইরে যাচ্ছেন, তারা কিন্তু অনেকে সর্বস্ব হারাচ্ছেন দালালদের খপ্পরে পড়ে। তো আপনারা সবাই সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন, তারপর বেসরকারি ভাবে গেলেও বুঝে শুনে যাবেন। ঠিক আছে? তো আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক। তো আমরা এখন মূল আলোচনায় ফিরবো। সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার। তারিখ 26 জুন 2024। আজকে তারিখ এই যে 26/6/2024 খ্রিস্টাব্দ। এই সার্কুলারটা দেওয়া হয়েছে বোয়েসেলের মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি জর্ডান এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে। ক্রমিক নং 1-2 এবং পদের নাম, পদের সংখ্যা, মাসিক মূল বেতন, আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো পদের নাম মেশিন অপারেটর পুরুষ। মেশিন অপারেটরস প্রার্থীকে 4-5টা প্রসেস এর ভিডিও নিয়ে আসতে হবে। এই ভিডিওটা হচ্ছে আপনি টিটিসিতে যদি ট্রেনিং নেবেন অবশ্যই, তো সেখানে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে এগুলো। যেমন আপনি নিজে নিজে ভিডিও করবেন যে আপনি কাজ পারেন, কাজ করেন, বা আপনি টিটিসিতে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? পদের সংখ্যা এটা না হবে 20 জন। মাসিক মূল বেতন $177। এটা কিন্তু ইউএসডি ডলার। যেমন $1 বর্তমান চলছে 120 টাকা। হিসাব করে নেবেন এরকম। ঠিক আছে? থাকা খাওয়া কিন্তু কোম্পানিটা নিয়ে চিন্তা করতে হবে না। আবেদনের লিঙ্ক কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদনের লিঙ্ক https://brms.boesel.gov.bd। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ 100 টাকা ও চার্জ পরিশোধ করতে হবে। মাত্র 100 টাকা আবেদন খরচ। ঠিক আছে? তো এখন আসি নাম্বার 2, মেশিন অপারেটর মহিলা। মেশিন অপারেটরস অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু যদি আপনি ভিডিওটা যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে, এটা যে আনতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। ঠিক আছে? পদ সংখ্যা 260 জন। এই সার্কুলার কিন্তু দৈনিক দেওয়া হয় ওএসএল ওয়েবসাইটে। কালকে কিন্তু আমরা একটা সার্কুলার দিয়েছি, দেখছেন সরকারিভাবে টিটিসি থেকে। আজকেও কিন্তু আমরা আরেকটা সার্কুলার চলে আসছে, আমরা এখনই দিয়ে দিচ্ছি আপডেট। ঠিক আছে? দৈনিক সার্কুলার দেওয়া হয়। যদি দৈনিক 260 জন করে লোক নেওয়া হয় তাহলে কিন্তু মাসে অনেক লোক, হিসাব করে দেখছেন প্রায় 12 থেকে 13,000 লোক প্রতি মাসে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। তো দৈনিক আপডেট আপনারা পেতে অবশ্যই আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের টিম সর্বদা আপনার পাশে আছে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। বাস্তব অভিজ্ঞতা বলতে এটা
যে আপনি কাজ জানেন, মোটামুটি জানলেও চলবে তারা, কেননা আপনি চাকরিতে যদি টিকেন ভাইবে, তাহলে কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তারপর কিন্তু জাপানে নেওয়া হবে, ঠিক আছে? এ নিয়ে চিন্তার কারণ নেই। চাকরির শর্তাবলী: ১. দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন, আপনার নিজ ইচ্ছায় ওভারটাইম। ওভারটাইম তো বুঝেনি, যেমন আপনি যদি আহ, একদিনে ২৪ ঘন্টা, আপনি সেখানে ৮ ঘন্টা ডিউটি করলে তারপর কিন্তু আপনার থাকবে ১৪ ঘন্টা, ঠিক আছে? আপনি চাইলে ৮-এর সাথে আরো ১৬ ঘন্টা ডিউটি করতে পারেন, আর আপনি চাইলে ৮ ঘন্টা রেস্ট নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি চাইলে কিন্তু ২৪ ঘন্টাও ডিউটি করতে পারবেন। মেইন ডিউটি ৮ ঘন্টা, এবং আপনার বাকি টাইম আপনি ওভারটাইম করে নিতে পারবেন। ওভারটাইম হিসেবে আপনাকে বেতন দেওয়া হবে, ভালো বেতন পাবেন। সপ্তাহে ৬ দিন, আরেকদিন থাকে শুক্রবার। আপনি শুক্রবারও কিন্তু চাইলে আপনি সারাদিন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। চাকরি চুক্তি ৩ বছর, নবায়নযোগ্য। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে। যে কোম্পানি আপনাকে নিবে তারা কিন্তু থাকা খাওয়া সকল ব্যবস্থা তারাই করে দেবেন, ঠিক আছে? চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, যেমন সরকার বহন করবে, ঠিক আছে? যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের উপযুক্ত বলে গণ্য হতে পারে। যদি আপনার জর্ডানে অনেকে থেকে আসছেন তারা আবেদন করতে পারবেন। জর্ডানের জন্য যদি কোনো খারাপ কাজ করে আসেন তাদেরকে আহ আবেদন গ্রহণ যোগ্য হবে না, ঠিক আছে? অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বহিঃসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ: নির্বাচিত কর্মীদের বহিঃসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, 15% ভ্যাট, বহিঃসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ। সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান করবে, তবে পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা। দৈনিক কিন্তু আপনি বর্তমানে কিন্তু টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, এর ফি আপনি নিজেই কিন্তু জানেন। ফিঙ্গারপ্রিন্ট বাবদ ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। এটা কিন্তু আপনাকে বিএমইটি কার্ড পাওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য টিটিসিতে আপনাকে কিন্তু এই ট্রেনিংটা নিতে হবে, ঠিক আছে? সাক্ষাৎকারের সময় দাদা অবশ্যই সঙ্গে আনতে হবে ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা। মূল পাসপোর্ট: একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে, ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ১ সেট রঙিন কপি, ৪ সেট সাদা কালো কপি ফটোকপি। বর্তমানে অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড, যেমন আপনি টিটিসি ট্রেনিং একটা কোর্স করেন, একটা ছোট কার্ড দেওয়া হয়, সেখানে ইউজার আইডি, আপনার নাম ঠিকানা লেখা থাকে, ওইটার কথা বলা হয়েছে। শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে, আপনি টিটিসিতে ট্রেনিং নিলে, যুবনয়নে ট্রেনিং নিলে, সেখানে কিন্তু বিশেষ করে টিটিসিতে আপনি যে বিষয়ে আপনি বাইরে যেতে চান, যেমন ড্রাইভিং, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, তারপর আর ওয়েল্ডিং, ঝালাইয়ের কাজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডেলিভার, প্লাম্বিং, সকল কাজ কিন্তু টিটিসিতে করানো হয়, শেখানো হয়, সেখানে সার্টিফিকেট দেওয়া হয়। আপনি যদি জেনারেল ওয়ার্কার হন, আপনি যদি টিটিসি থেকে ট্রেনিং নেন, আপনার কিন্তু চাহিদা বিদেশের শ্রম বাজারে অনেক বেশি। তো আপনি চাইবেন যে আপনি বাইরে যাচ্ছেন, বর্তমানে আপনার কাছের মানুষ যদি বাইরে যেতে চায়, তাকে অবশ্যই টিটিসিতে ট্রেনিং করিয়ে নেবেন। এই ব্যাপারে আমাদের বেসিক আইটি স্কুল সর্বদা আপনার পাশে আছে। বাংলাদেশ টিটিসি। ভোটার আইডির কপি সহ উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের ২৮/৬/২৪ তারিখে রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকার অনুরোধ করা হলো। এ সংক্রান্ত কোনো তথ্যের জন্য এই নাম্বারে ফোন করবেন, অবশ্যই টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টার 16135 বাংলায় ১৬/১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। আপনি যদি সবার আগে আবেদন করেন, আপনি সবার আগে চান্স পাওয়ার সুযোগ সুবিধাই বেশি। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণার্থীদের টিটিসিতে ট্রেনিংকারীদের সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিঃসেলকে কোনো ফি প্রদান করতে হয় না। আপনি চূড়ান্ত পর্যায়ে যদি নির্বাচন না হন, বিদেশ যাওয়ার জন্য যোগ্য না হন, তার আগে কোনো টাকা দিবেন না, দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? সরকারি ভাবে। আর বেসরকারি ভাবে গেলে তো আপনাকে ১০-১৫ লাখ টাকার মতো খরচ হয়, তারপর দালালদের খপ্পরে পড়ে অনেক কিছু হারাতে হয়। এজন্য বলি আপনার সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন, কেননা এই যে চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত
বৈশ্রুকে কোনো ফি প্রদান দিতে হবে না, একটা টাকা আপনার দিতে হবে না, ঠিক আছে? তো এই ছিল সার্কুলারটি। তো আবেদন প্রক্রিয়া হচ্ছে এখানে এই যে লেখা আছে এই লিংক, এটা আপনি দেখে নিন। অবশ্যই গুগলে গিয়ে সার্চ করলে এটা চলে আসবে, ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে আবেদন করতে সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের টিম সর্বদা আপনাকে প্রয়োজনে জুম মিটিং এর মাধ্যমে আবেদন করে দিবে সম্পূর্ণ ফ্রিতে। আপনি চাইলে হাতে মুঠোফোন থাকা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার গিয়ে এই লিঙ্কটা লিখে সার্চ দিবেন, তাহলেই একেবারে সেম আপনি ফোনের টাইপ প্যাড থেকে টাইপ করবেন, তাহলে কিন্তু এই লিঙ্কটা চলে আসবে এবং আবেদন করতে পারবেন, ঠিক আছে?